করুন যে ক্লায়েন্ট যে প্রশ্ন করে, ক্লায়েন্ট প্রশ্ন কেন করলো, এই প্রশ্নটা কেন করলো? আমরা যে যা বলি যা করি সব ওই গ্রহ, এর বাইরে কিচ্ছু নেই। কেউ বলছে আমি বিদেশ যাব, তার মানে যাওয়ার সেটা তার যেটা যাওয়ার একটা সেটা তার বাইরের জগৎ। আমি অ্যাস্ট্রোলজি দিয়ে যেটা দেখব যে হয়তো তার দ্বাদশ কানেক্ট থাকবেই। বিদেশ যেতে গেলে আগে জানতে হবে যে কোন কোন ভাব বিদেশ যাওয়ার জন্য দায়ী। বিদেশ যেতে গেলে দ্বাদশ ভাব অ্যাক্টিভেট থাকতেই হবে। তার সঙ্গে আনুষঙ্গিক গ্রহ আরও অনেক কিছু প্যারামিটার আছে, এর সঙ্গে অ্যাড হবে, তবে সে বিদেশ যাবে। অনেক এরকম প্যারামিটার আছে বিদেশ যাবে অথচ কিছু করতে পারবে না। এরকম প্যারামিটার সেট হবে যে বিদেশ যাবে অনেক অর্থ রোজগার করবে। আবার এরকমও প্যারামিটার আছে বিদেশ যাবে অল্প দিনে ব্যাক করবে। এমন কিছু সেটিংস তৈরি হতে পারে বিদেশ গিয়ে ওই দেশে জেলও খাটতে পারে। এমন উদ্দেশ্যে যাবে হয়তো সেই উদ্দেশ্য সাধন হবে না। এরকম প্যারামিটার সেট হবে। এবারে আমি কখন যাচ্ছি, তাহলে ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করছে আমি বিদেশ কবে যেতে পারবো। তাহলে তার জন্য এখন ওই প্রত্যন্ত দশায় ওই গ্রহ অ্যাক্টিভেট থাকবে এবং গোচর অ্যাটলিস্ট আকাশে এখন যে গ্রহ নক্ষত্র ঘুরছে ট্রানজিট বলা হয়, এই ট্রানজিটেও ওই গ্রহ ইন্ডিকেশান দেবে। তাই আপনার প্রশ্ন থাকবে, নচেত এই প্রশ্ন আপনার থাকবেই না। যখন এইভাবে আপনি জ্যোতিষকে জানতে পারবেন তখন আপনি যা খুশি জ্যোতিষ দিয়ে বিচার করতে পারবেন। কেউ একটা বয়স্ক লোক এসেই বলছে যে আমার দেখুন তো আমি এখন এই নতুন কোনো একটা কিছু শিখতে যাচ্ছি, এডুকেশনাল পারপাস, ওটা আমার হবে কিনা। ডেফিনেটলি সেই সময় তার বুধ আসবে, অন্তর্দশায় বুধ আসবে, প্রত্যন্ত দশায় বুধ আসবে। এবার বিদ্যাটা কী ধরনের দেখতে হবে। যদি সেটা ধর্মীয় কোনো বিদ্যা হয়, অকাল্ট সায়েন্স সম্পর্কিত কোনো বিদ্যা হয়, সেখানে বৃহস্পতি আসার সম্ভাবনা বেশি থাকবে। শনি আসতে পারে, শনিও পুরাতত্ত্ববিদকে নির্দেশ করে, পুরনো জিনিসকে অকাল্ট সায়েন্স, আমাদের ভারতের ঐতিহাসিক বিষয় শনিও নির্দেশ করে।